আমরা ফিরসাব হুজুরে খেয়াল করছে না, হুজুরেরও গরম লাগছে না, মনে করছে আর তো ওর বোধহয় গরম লাগে না। কিতা করো আমার দিকে চাইয়া তো ঘুমাইও না, এই রে এইটা করো মাইদ্রেট খিতা করো কি বল। আপনার ইলিট গুঁজতে আমি ডাহা নিতাম চাই, আপনার দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া পড়ে গেছেন। ইদ্রিস নবী আমরা শুনছি না না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইলে তো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইলে কয় দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসরান দিয়ালা, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়। দুস্ত আর এটা কি এটা সাউন্ডের সমন্বয়। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়া থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়াই খেয়ে রয়েছে নাইয়া বেড়াই সিবা দিয়ালা কলজার ডট্ট বেড়ে উল্টে শিখা কেন আমার আপনি দুস্থ বানাইবেন গেতেন কই বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গিতে কন সুবহানাল্লাহ। কিতা রেত্রি বাইশে সুবহানাল্লাহ কইলে এরকম কিতা আজ কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবেন, আর যেন দ্বিতীয়বার কন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছ বইয়া বইয়া হেন নাও মোবাইল। মস্কারা করে আর জাগা ফাটা বিষয়রা। তোমার যদি না বলতাম তাইলে না কথা বলে হুজুর আমার তো কইছেন না, একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না আমার সবাই কোন কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, তত্তরি সে তো বেয়াদবি এনে করতেছে চূড়ান্ত। তুমি আবার কথা কও কিতে হেন সারছে তো তুমি চালাও আর না চালাও, মোবাইল নামাইতে কইছি না চালাইলে নাই তাহলে মুহের কাছে মুহ দুটা রাউন্ডে এটা মনে করছে এটা একটা লস ল কতক্ষণ শুইয়ালাই এই ফাঁকে। আমিন কর। আবার কথা কয় মুরব্বিল বেয়াদবি করতেছে। তো কোন নবী না? কোন নবী না? সবাই কইয়া কি নবী? কার লোকে দুষ্টফাত কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়, ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ করা। এবারে দেখলে বেশি ডরে না লাউন এবারে দুষ্টফাত আছে ঘটনা কিতা এবার আবার জিগেলেছে ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান কিনতে আমি দি মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে জায়গা হ্যাঁ নো গেছি ফাতিয়া ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকো ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর কর। যদি কোনো না কারণে আটকাই জেগে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই জেগে তো তো খাইলাম ধরা। এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতেন আইবেন আঙুলের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি গেলাম ইলিটগঞ্জ নামাম, আপনি গেলাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়ে, আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম ভাই জিগায়। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো সারা জীবন ওয়াজ শুনলা মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা দেশে তো এইটি কইলে আমরা 36 বছর দা আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে কানতে আছে তবা করতে আছে বাড়ুই সেইরা লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই কইব সব ভুন্যা ফাড়া যেত না বিড়িটা দে এই টান দিয়া ওয়াজ তোমার লোকে উঠতে আছে বাইক গিয়া উদাম হইয়া কি আর নামাজ নাই রোজা নাই হইতা
বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে হুতে আসি ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমরা। তেরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে এই হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক ডাক কয় ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়াই গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ। ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর 2টা কথা কইয়া লাগছে। তো কইতেছে আজরাইল তুমি যে নিতে আইছো, আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও যে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্তরে মায়া করে বাঁচাই রেহে বিপদ ফল্লাইয়া ফাঁসে খের, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফার্সি নি, এটা কিন্তু আল্লাহ রেজি গাই যাইও। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দাম। আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থরে মাইরা লাগতেছে, কত তুমি যে মাত নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাইও। তা আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? কয় আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবাটারে মাইরা লাইতেন চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে এমনি, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম কইছে। আল্লাহ ডাক দেয়া কয় ও আজরাইল, আবার ইব্রাহিম রে জিগাও এটা আমার কিরকম দুস্থ। দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ কয় না? দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, 8টা জায়গায় গেলাম তে হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের ফিসে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে। এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে দো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছে নি? এই কথাটাতে গুতা দিয়া কোথায় না বার করলাম।
সুবহানাল্লাহ কোন না কেন? তাড়াতাড়ি করো, তারা বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো হ্যাঁ নয় ওটা মাতে আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনা, বস এখন তো উঠতে গেছিলাম জাগা বুঝলা লাইছে ছোট মানুষ তো মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জাগা দিছে তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুরে সিনচত্তা বেড়া সিফা দিয়া বইয়া থাকবি উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা হুননের লাগিয়া তো তোমারে ফাড়াইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি। সেকেন্ড দেরি নাই, ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবেন। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে কইবেন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি জায়গাও লাগবে, আর থামান যেত না, রেডি হন। কাড়ায় কাড়ায় দোহান বাহি পায়, টেহা টুহা দিয়ালাম, কার লগে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম, রেডি থাকে। 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি না। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলে আইয়া সেটা যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান, তেল যদি কিয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন। বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন লইছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতুটানোর তো কথাই, দোহানের টাইম যায় ওখানে ফান যাবে না, তাহলে সেই টেবিলের দমক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে, হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটটা সেটটার সামনে, কতক্ষণ ধমকাইয়া টমকাইয়া বেড়া দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে, জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মইরা যে বাকি পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কেনে তোর আব্বাই ফোন দিছে, ধর এবার সাথে তো হতাইছে, ধর সর তোর ভাড়ে তখন আম্মা তোমার লোকে মিলে কথা কইব না, কি এর কথা আমার ফোটাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কইবেন না, আব্বাই ফোন দিছে, এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার ইয়া মার কাছে দিছে পরে, এখন এবার আইস দিয়া কয় সেতুটা গেছি গা। সুবহানাল্লাহ কোন লাগে রে, আর কোনো রাগ আছে নি? ভিডিও দাঁড়িয়ে দিয়া লাইছে শেষ তো, অহন মরে জিজ্ঞা আর বাচ্চারও সিন্ধুতে মিলমিশ যখন হয়েছে তখন মরে গেলে কত কোনো আপত্তি নাই। বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা 2 ভাই হাতে উঠটা যাই, এটা কারাই গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি, ফোন করে কই মাহফিল করে আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগঞ্জ মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো? কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো কিনা, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে, কয়টা না 3টা ডাক দিয়া,
উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস। কয় কি? কয় রেডিও সময় শেষ। ইদ্রিস আলাম চমকাইয়া উঠছে, ভাই কথা কিতে হয়েছিল আপনার লোকে? আপনার লোকে না কত হইলো? 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দি কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছি তো, 3বার ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কবে ডাক দিছেন? এই আসল কথা পাইয়া পড়ছেন, ওখান দেখবেন সকলের লগে ওয়াজ মিল্লা দেব। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। কয় ভাই আমরা ডাকটি কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে টাক সোজা জোয়ান মানুষ আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আরন লাগে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি এরপরও বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেনে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাকেন। আপনি চায়ের স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া পানি স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে দেওয়ার বুঝে না। আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া ফান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা কইরেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটার লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য। এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি এটি কি সাদা আসিল না কালা আসিল? মিস কালা আসিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলা সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। কাপড় সিলিন্ডার আমরা এগুলো কি কয়? সুন্নতে খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনারা এগুলো কি কয়? আজামও কয়, আজাম করো, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনি ফির সাহেব হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়েছিল সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তরিকতে। তখন হুজুর আপনারা কয়, তুমি আমার খলিফা, তোমার খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটাতে কয় খলিফা। যেমন আমার ভাই, ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমারে মহব্বত করছে, ভালোবাসছে,
আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও। এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কেন তো কয় জাত? 3 জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? 1 নম্বরে কাপড় শিলেন না, 2 নম্বরে মুসলমানি করেন না, 3 নম্বরে হইল দরবারের খলিফা, ফিরসা হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাপড় শিলাই। কথা কয় তা হানা কইবেন তো এটা বিলে এটা আর নইলে কইবেন যে না হুজুর এটা না, কি আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় শিলাই সব। তখন এত কাপড় ফাইম কো ভাল্লা লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এইটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে। তাইলে এটা বাদ। তাইলে 2 নম্বরে সবারই মুসলমানি করানোর লিগে আমরা ফাটাইছে নাকি, এইটাও বাদ। 3 নম্বরে মুরিদ হইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুরিদ হইব, আর এবারে খালি খলিফা হইব, এটার লেগে ফাটাইছে। তাইলে 3টা যেটা আমরা খলিফা বুঝি 3টাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নেই? মার হাবা কর, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মার হাবা। একজনও চুপ থাকেন, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক থাকেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যে নাইয়ে খেয়ে রইলা পুরাটা বাস খালি, তুমি যে ফাল দিয়া সাধু উঠতে গেলাগা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা সাধু কি এত মজা। মেঘাইলে যখন কেন্দ্রে মেঘাইলে হ্যাঁ যখন চুপ পইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষের খেয়ার হয়, কখনো বোয়ার জায়গা রয়েছে তাদের জায়গা যেন যারা সামনে জায়গা আছে সিফা দিয়া বন আগাইয়া বন তাদের বয় দেন, একজন লোকও দাঁড়াই থেকে না। এরপরে লোক তো আইতে আছে, লোককে আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে। তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্যে এত বেশি আমাদের কথা না রে। তো যাই হোক, তারপরেও লোক কোনো কম না। আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ, আমিন কর। ধুমধরা থাকেন না, মাহফিলটারে প্রাণবন্ত রাখেন। যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সারবে, হ্যাঁ আপনি দি কম কম কম। এবার মনে করছে আমরা ঘরে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না 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 কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। তখন টের ভাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে, এই ডরে কইছে হাত মনির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না। আপনার বোধহয় অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না। না পারছি না। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু 2-1টা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন 2 পায়ের মাছ দিয়া ল্যাসডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস আর আইবিনি তা কয় না আইতাম না কত বারো। হেগুলটা দিয়াতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগেনি। কুত্তারা হেগুল গিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি? এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে সোহে কম দেখি না হইলে ফাড়ি গেছি আর কি লেগে তোমরা কামড়াকামড়ি করুন লাগে আমার লোকে দমক দিলে তো আমি আইয়া পড়ি। এটা কি বানান না কথা কইলাম না সত্য? এই লোটগুল বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে ফইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম
আমরার দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালও নেওন। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর গড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া ছিঁড়ালায়, বেডিরা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেকে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতাল না নিবেন, ফকেটও আতায়, মোবাইল আছে নি, গড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়, রুগী বাঁচত না মরলো, এতে কারো কিছু আসছে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি? হলো মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান নাই, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয় না। কত মানুষ সেটা না দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা ঘরও রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফেসতে গিয়া রইছে। আহারে ভাই, আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এটি করণের পরেও মানুষ, তো আপনি মানুষ কইলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে মন দিছে তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দি আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন আপনি ঠিক কইলেন না কেন? আপনি একটা সাব্যস্ত শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি, হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে, তো কথা কইলেন না, বলেন ঠিক। আমি বলছি ফারে না, ফারে দো, ঠিক কিনা ভাইও? কত চিন্তা থাকতাম না তো আমরা। আমি মুশতাক ফৈজি 37 বছর হয়ে গেছে গা ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠ আনছে, মনে হয় সেই দিন হয়ে গেছে গা, না হইলেও কয় বছর হইব? 5-6 বছর মনে হয় যে আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠ। 5-6 বছর হয়ে গেছে গা। আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতেন না। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায়, যায়নিও? যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তকি দুনিয়া থেকে, কি ফলাটা চেহারাটা কি! আরে বিশ্বজয়ী হাফেজ, কয় বছর বয়স হয়েছে তার? গেল কত? ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা। জিন্দিগিটা কয়দিনের আব্বা? ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? আহা কথা কইেন একটু সবাই, এই কি ছিল? ইদ্রিস নবী, আমরা শুনছি না? না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল কো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল কো দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসান দিয়ালা।
টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ, আপনি বিদায়। দুস্থ আর এটা কি, এটা সাউন্ডের সমান। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়া থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফারতাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার দিয়ে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়াই খেয়ে জায়গায় নাইয়া বেড়াই সিবা দিয়ালা কলজার ডট্ট বেড়ে উল্টে শিখা কেন আমার আপনি দুস্থ বানাইবেন গেতেন কই বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন গিতে কন সুবহানাল্লাহ। কিতা রেত্রি বাইশে সুবহানাল্লাহ কইলে এরকম কিতা আজ কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবেন। আর যেন দ্বিতীয়বার কন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছ বইয়া বইয়া হেন নামা মোবাইল। মস্কারা করে আর জায়গা পায় না বিষয়টা। তোমার যদি না বলতাম তাইলে না কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফারতাম চাই। আরে কথা বলো না বাবা, দত্তরি সে তো বেয়াদবি করতেছে চূড়ান্ত। তুমি আবার কথা কও কিতে হেন সারছে তো তুমি চালাও আর না চালাও। মোবাইল নামাইতে কইছি না চালাইলে নাই, তাহলে মুহের কাছে মুহ দুটা উঠেছি এটা মনে করছে একটা লস লগত কোন সুইয়ালাই পায়। আমিন কর। আবার কথা কয় মুরব্বির লোকে বেয়াদবি করতেছে। তো কোন নবী না? কোন নবী না? সবাই কইয়া কি নবী? কার লোকে দুষ্টফাত কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়, ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ। এবার দেখলে ভাই সে ডরে না লাউন কথা। এবার দুষ্টফাত আছে ঘটনা কিতা এবার আবার জিগেলেছে ভাই আপনি আমার লোকে দুস্তি ফারতেন চান কিতে? আমি দিই মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে জায়গা হ্যাঁ লোকে সিফা দিয়া ধরে লাই। আর আপনি আমার লোকে দুস্তি ফারবেন ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকো ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর কর। যদি কোনো না কারণে আটকাই জেগে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই জেগে তো খাইলাম ধরা। এর লাগে আপনার লোকে দুস্তি ফারতাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন। আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি গেলাম ইলিটগঞ্জ নামাম, আপনি গেলাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়েন, আর ইলিটগঞ্জ আইলে মাইকবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নি। কন্ট্রাক্টরও আবার জিগায় কইলাম না জিগায়। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট। যদি তুমি আমল করো সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই। কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা দেশে তো এইটি কইলাম না 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে কানতে আছে তবা করতে আছে। বাড়ুই সেইরা লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই কইব, সব ভুন্যা ফারা যেত না বিড়িটা দে এই টান দিয়া ওয়াজ তোমার লোকে উঠতে আছে। বাইক গিয়া উদাম হইয়া কি আর নামাজ নাই রোজা নাই হইতা বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে হুতে আসি ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমরা। আরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন?
মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয়, ভাই আজরাইল, মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না, সুবহানাল্লাহ কয় না, আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন, আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়াই গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া, সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর 2টা কথা কইয়া লাগছে। তো কইতেছে, আজরাইল তুমি যে নিতে আইছো, আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও, যে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্তরে মায়া করে বাঁচাই রেহে, বিপদ ফল্লাইয়া ফাঁসে খের, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফার্সিনি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাইও, সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল, এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দাম, আমরা আগেও শুনছি, আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থরে মাইরা লাগতেছে, কত তুমি যে মাত নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাইও। তা আজরাইলে গেছে, আল্লাহ কয়, কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? কয় আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে, আপনি কীরকম দুস্থ, আপনি দেবারে মাইরা লাইতেন চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে, এমনি গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম কইছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ? দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে, সুবহানাল্লাহ কয় না? দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, 8টা জায়গায় এই গেলাম তে হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও, আসলে আমি কারে দুস্থ বানাইলাম? দুস্তের লগে দেখা করণের লেগে আওনের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়, বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয়, আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাইয়া এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই ডাল লাগিয়ে দো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিগাইছিলাম, আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছেনি, এই কথাটাতে গুটা দিয়া কোথায় না বার করলাম, সুবহানাল্লাহ কোন না কেন? তাড়াতাড়ি করো, তারা বোন, বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় ওটা আমার তাই আইব না, হ্যাঁ আয়ো বাবা, আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ, লক্ষ্মী শোনা, হ্যাঁ বস, এখন তো উঠতে গেছিলাম, জাগা বুঝলা লাইছে, ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জাগা দিছে, তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুরে চিনছ, তা বেড়া সিফা দিয়া বইয়া থাক, তুই
উডে, এটা উডুন না হুজুর? এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম, কথা মনে আছে নিও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা শুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম। আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি। সেকেন্ড দেরি নাই, ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই। সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবেন। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে কইবেন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি জায়গাউন লাগবো, আর থাউন যেত না, রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায়, টেহা টুহা দিয়ালাম, কার লগে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি না। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলে আইয়া সেরে যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান, তেল যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লই আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন। বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন বেছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতুডনের তো কথাই, দোহানের টাইম যায়, ওখানে ফান যাবে না, তাহলে সেই টেবিল দমক দিচ্ছেন না, হ্যাঁ খবর ধমক টমক দিয়ে হেভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে, আপনি আমার এমনি দম খেলেন সুইটটা সেটটার সামনে, কতক্ষণ ধমকাই টমকাই এবার দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মইরা যে বাজি পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কেন তোর আব্বাই ফোন দিছে, ধর এবারে সাথে তো হতাইছে, ধরছ তোর ভাড়ে তখন আম্মা তোমার লগে মিলে কথা কইব না, কি এর কথা আমার ফোটাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কইবেন না, আম্মাই ফোন দিছে, এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার মার কাছে দিছে পরে, এখন এবার আইস দিয়া কয় সেতুরটা গেছিল গা। সুবহানাল্লাহ কোন করে আর কোনো রাগ আছে নি? ভিডিও দাঁড়িস দিয়া লাইছে শেষ তো, অহন মরে জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিলমিশ যখন হয়েছে, তখন মরে গেলে কত কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা 2 ভাই হাতে উঠটা যাই, এটা কারায় গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না।